আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আশা করি ভালো আছেন। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে বেশ কয়েক মাস আগেই নিষিদ্ধ করেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। অপরাধ তারা গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে হত্যা করেছিল, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডে একটি অপরাধ। তার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগকে অপরাধী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল। অপরাধে তাদের মাদার পার্টি, যেটাকে বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগ, সেটাও নিষিদ্ধ হতে যাচ্ছে অতি শীঘ্রই। এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমত, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5ই আগস্টের আগেও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলই চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, একমাত্র বিএনপি হয়তোবা কিছুটা আমতা আমতা করছে। শুক্রবার 7ই ফেব্রুয়ারি বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আসিফ মাহমুদ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসাই কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন, আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে 5ই আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠছে, আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই। অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটাই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা, অর্থাৎ আইনি কাঠামোটা কী হবে এই বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। তিনি বলেন, আমি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের জনগণের চাওয়া প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন, 5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। একটি গণঅভ্যুত্থান যারা ঘটায়, পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি যে অভ্যুত্থানের অর্জনগুলো সব নষ্ট হয়ে যায়। তিনি বলেন, 90-এর গণঅভ্যুত্থানের পরে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এই বিষয়গুলো বিবেচনা করেই যারা স্বৈরাচার হটানোর আন্দোলনে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে তারা একটি দল গঠনের চিন্তা করছে। তাছাড়া 5ই আগস্টের পর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অনেকেই কোনো রাজনৈতিক ব্যানারে যায়নি। আসিফ বলেন, বর্তমানে তাদের ভিতরে রাষ্ট্র গঠনের স্পৃহা তৈরি হয়েছে। এই শক্তিটাকে সংহত করার জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দল গঠনের সিদ্ধান্ত হলেও এ দলের কোনো নাম এখনও চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন দলটির আত্মপ্রকাশের বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি।